যদি আমরা ফ্রন্টের সাইড দেখানো শুরু করি তো ভাই ফ্রন্টে যে হেডলাইট গ্রিল এগুলো কি অরিজিনাল না চেঞ্জ করা আছে? একদম অরিজিনাল আছে এখনো। আচ্ছা, একদম অরিজিনাল আছে। বোনাটের যে কালারটা, গাড়ি কালারটা কি চাষ আপ করা না অরিজিনাল? অরিজিনাল কালার এখনো আছে, অরিজিনাল। আচ্ছা, গাড়িটা পুরোটাই কিন্তু অরিজিনাল, গাড়িতে যা কিছু আছে। ভিউয়ার্স, যারা একটা অরিজিনাল কন্ডিশনে গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যে গাড়িটা রিভিউ করবো আপনার অনেকেই চাহিদা সম্পূর্ণ গাড়ি, তো যারা কম দামের মধ্যে একটা লেটেস্ট মডেলের প্রোবক্স গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হচ্ছে আজকে যে গাড়িটা রিভিউ করছি। টয়োটা প্রোবক্স 2010-এর মডেল এবং 2016-তে রেজিস্ট্রেশন, পেপারস 24 সাল এবং 25 সাল পর্যন্ত কিন্তু আপডেট। আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। আপনারা সবাই জানেন সোহান মোটরস মানে ধামাকা কালেকশন, কারণ সোহান মোটরসে এ পর্যন্ত যতগুলো গাড়ি রিভিউ করেছি সবগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন এবং সবসময় ওরা আপডেট মডেল গাড়ি কিন্তু ওঠানোর চেষ্টা করে। তো ঠিক আজকে কিন্তু সোহান মোটরসের কালেকশন। আর এই সোহান মোটরস আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটে সোহান মোটরসের অবস্থান। তো কথা না বলে আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো বরাবরের মতোই আজকের গাড়ি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এই সোহান মোটরস থেকে শাহিন ভাই। শাহিন ভাইয়ের কথা বলে বিস্তারিত জেনে নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ফার্স্ট টাইম ভিডিওতে আসছেন আপনি? অবশ্যই। আচ্ছা ভাই, ফার্স্ট টাইম যেহেতু আসছেন আসলে আজকে চেষ্টা করবেন ধামাকা কিছু দেওয়ার জন্য। অবশ্যই ধামাকা দেব এবং রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে কি গাড়ি সম্পর্কে জানাচ্ছেন ভাই আমাদেরকে? আমাদের কাছে 2010 মডেল একটা প্রোবক্স আছে। প্রোবক্স, আচ্ছা আচ্ছা, 2010-এর মডেল এবং রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট 24-25। আচ্ছা আচ্ছা, গাড়ির কন্ডিশনে কি অবস্থা আছে? চলেন সরাসরি দেখাবো, মুখে কি বলবো? আচ্ছা আচ্ছা, রাইট ভাই, মুখে না বলে সরাসরি দেখাবো। তো ফার্স্টে আমরা ফ্রন্টের সাইড দেখানো শুরু করি। তো ফার্স্টে যদি আমরা ফ্রন্টের সাইড দেখানো শুরু করি তো ভাই ফ্রন্টে যে হেডলাইট গ্রিল এগুলো কি অরিজিনাল না চেঞ্জ করা আছে? একদম অরিজিনাল আছে এখনো। আচ্ছা, একদম অরিজিনাল আছে। বোনাটের যে কালারটা, গাড়ি কালারটা কি চাষ আপ করা না অরিজিনাল? অরিজিনাল কালার এখনো আছে, অরিজিনাল। আচ্ছা, গাড়িটা পুরোটাই কিন্তু অরিজিনাল, গাড়িতে যা কিছু আছে। ভিউয়ার্স, যারা একটা অরিজিনাল কন্ডিশনে গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে। এবং ঢাকা মেট্রো গ 22 সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন, 22 সিরিয়াল। তো আবারও বলছি, যারা ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি খুঁজতেছিলেন তারা সরাসরি সোহান মোটরসে ভিজিট করে দেখতে পারেন। তো এখন যদি গাড়িটার এই পাশ থেকে দেখে নিই, যদি একটু টায়ারটা দেখি, টায়ার এবং রিম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায়। এবং এই পাশে একটু লক্ষ্য করি আমরা, কোথাও কোনো ক্র্যাশ নেই গাড়িতে ভাই? কোথাও কোনোই নেই। আচ্ছা, গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নেই। যদি টায়ার এবং রিমটা দেখে নেন, টায়ার এবং রিম একদম নতুনের মতো অবস্থায় আছে। এবং গাড়ির বডিটা যদি লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গাড়ির বডিটা যদি লক্ষ্য করি একটু আমরা, বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। তো যারা একটা ফ্রেশ কন্ডিশন, আবারও বলছে প্রোবক্স গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। এবং 4টা টায়ার 4টা রিমই কিন্তু ফ্রেশ কন্ডিশন। ওকে ভাই, আমরা যদি একটু ইন্টেরিয়র লক্ষ্য করি, ইন্টেরিয়রটা কী অবস্থা আছে দেখবো। আচ্ছা, ফার্স্টে যদি ডোরটা লক্ষ্য করি, আমরা ডোরটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন ডোর এবং অল পাওয়ার না ভাইয়া? আচ্ছা, ও সামনে 2 দরজা পাওয়ার। আচ্ছা আচ্ছা, এবং ভেতরে যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি ভেতরে, এবং দেখতে পাচ্ছেন এখানে সিট কাভার কিন্তু বেস্ট কালার সিট কাভার লাগানো। এবং ডোরগুলো কতটা ফ্রেশ এবং ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। এবং ডিভিডি প্লেয়ার লাগানো আছে অনেক ভালো। এবং এসি কন্ডিশনটা কি অবস্থা ভাইয়া? ভালো। আচ্ছা, এবং গিয়ার দেখতে পাচ্ছেন, গিয়ার কিন্তু অটো এবং সকল কিছু কিন্তু রানিং অবস্থা আছে, অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই। আচ্ছা, শুধু কিনবেন আর চালাবেন আশা করি, এছাড়া কিন্তু আপনাদেরকে আদার্স কোনো কাজ করতে হবে না। এবং এই পাশে যদি একটু লক্ষ্য করি আমরা, দেখতে পাচ্ছেন একটু ভেতরে যে লক্ষ্য করি, বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। তো যারা আবারও বলছে একটা ফ্রেশ কন্ডিশনের প্রোবক্স গাড়ি খুঁজতেছিলেন, এবং ভিতরে যে কালারগুলো লক্ষ্য করি, সাইডগুলো কালারগুলো দেখতে পারলে বুঝতে পারবো আমরা এখনও অরিজিনাল কালার, কোনো প্রকার টাচ আপ করা হয় নাই, মানে অরিজিনাল কালারটা যেমনটা অবস্থা ছিল আর কি সেম অবস্থায় আছে। গাড়িটা যদি ব্যাক সাইড লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে ব্যাক সাইড ঢাকা মেট্রো গ 22 সিরিয়ালের গাড়ি, প্রোবক্স জিএল মডেলের গাড়ি। এবং সামনে পেছনে কিন্তু বাম্পার কমপ্লিট করা, এবং ব্যাক সাইডের গ্লাস এগুলো তো অরিজিনাল ভাইয়া গ্লাস? আচ্ছা, ব্যাক সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। তো ঠিক আছে, আমরা একটু গুডস স্পেসটা দেখে নিই ভাইয়া। ওকে, আমরা যদি এখানে গুডস স্পেসটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে গুডস স্পেস রয়েছে। আপনার অনায়াসে কিন্তু অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। গাড়িতে সিএনজি না এলপিজি করা আছে ভাই?
আচ্ছা আচ্ছা 60 এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে। টাঙ্কিটা ভাড়া খুলে রেখেছেন, যখন কিনবেন তখন কিন্তু টাঙ্কিটা কিন্তু আপনাদেরকে লাগিয়ে দিবে। এছাড়া আচ্ছা আচ্ছা, মানে গাড়িতে ব্যাক সাইড যে কাভারগুলো লাগানোর জন্য এগুলো খুলে রেখেছেন টাঙ্কিটা। এবং গাড়িটা যদি সাইডগুলো একটু ভালো করে লক্ষ্য করেন, দেখছেন কোথাও কোনো ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একদম ভালো অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এবং ব্যাক ডালাগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই তো ভাইয়া? না, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। 100 জনের মধ্যে 99 জন বলবে যে অরিজিনাল কালার এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নামিয়ে দিবেন। এবং এই পাশ থেকে যদি আমরা টায়ার এবং রিম লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন টায়ার এবং রিম একদম ভালো অবস্থায় আছে। এবং গাড়ির বডিতে কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই, আবারও বলছি কোনো প্রকার ক্র্যাশ নাই, শুধু কিনবেন আর চালাবেন, এছাড়া আদার্স আপনাদের কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না। তো ঠিক আছে ভাইয়া, আমরা একটু ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনের কী অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন এই টয়োটা প্রোবক্স গাড়ি কিন্তু ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন VVTi 1500 সিসি ইঞ্জিন না ভাই গাড়িতে? আচ্ছা 1500 সিসি কিন্তু ইঞ্জিন লাগানো আছে। এবং ইঞ্জিনে কি কোনো প্রকার কাজ করতে হবে? কোনো কাজ করতে হবে না। আচ্ছা, ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না। এবং গাড়ি যদি সাইডগুলো একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে, দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই। এবং গাড়ির বোনারটি যে লক্ষ্য করি, বোনারটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমার গাড়ির সম্পর্কে সবই জানলাম, গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। তো ভাইয়া, গাড়িটি এই অবস্থার প্রাইস কেমন আসবে? প্রাইস 9,50,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস ভাইয়া? জি ভাইয়া। আমাদের রেফারেন্স আসলে ভাই ডিসকাউন্ট করবেন না একটা? ডিসকাউন্ট তো অবশ্যই করব, আসবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু নির্ধারণ করা হয়েছে 9,50,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস, আর আমাদের রেফারেন্সে যদি আসেন অবশ্যই কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো আবারও বলছি ভিউয়ার্স, সোহান মোটরসের কালেকশন মানে ধামাকা কালেকশন, তো সবসময় চেষ্টা করে ফ্রেশ কন্ডিশন গাড়ি ওঠানোর জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।